হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আমি নর্তম কুমার রায়। আজ আমি তোমাদের এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের 16তম ক্লাস নেব। আমাদের আজকের ক্লাসের বিষয় কম্পিউটার নেটওয়ার্ক কি। তা নেটওয়ার্ক সম্বন্ধে তোমরা কম বেশি আগে থেকেই জানো যে কোনোভাবে যদি কারোর সঙ্গে সংযোগ স্থাপন করা হয় তাকে নেটওয়ার্ক বলে। কিন্তু আমাদের এখানে আইসিটি ভাষায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করাকে নেটওয়ার্ক বলে। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। আমাদের এই পুরো পৃথিবীর ভৌগোলিক যে বিস্তৃতি, অর্থাৎ নেটওয়ার্কের এই সূত্রপাত এক এক জায়গায় এক এক রকম, যেমন পাহাড়ি অঞ্চলে একরকম, সমতলে একরকম। অর্থাৎ এই ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কে চারটি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, একটু স্বল্প পরিসরে। তার থেকে একটু বড় হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ একেবারে স্বল্প পরিসরের নেটওয়ার্ককে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে। তার থেকে বড় হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, একটু বিস্তৃতি এলাকা হবে। 3 নম্বরটা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, একটা বড় শহর টাইপের। তার থেকে অর্থাৎ ল্যানের থেকে ম্যান বড়। তার থেকে বড় হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ পৃথিবী বিস্তৃতি আমাদের যে নেটওয়ার্ক বলা হয়। তাহলে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক 4 প্রকার: প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান, ল্যান, ম্যান, ওয়ান, 4টি ভাগে ভাগ করা হয়। তা আমরা এই 4টি ভাগেকেই এখন বর্ণনা করব। তো প্রথমেই দেখো 1 নম্বরে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। তা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে প্যান বলে। প্যানটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে প্যান বলে। এটা এরিয়া হচ্ছে 10 মিটার, অর্থাৎ 10 মিটার জায়গার মধ্যে এই নেটওয়ার্ক স্থাপন করা হয়। যেমন একটি রুম আমরা জানি 10 মিটার বা 10 মিটার থেকে একটু কম হয়ে থাকে। একটি রুম, গাড়ির মধ্যে নেটওয়ার্ক স্থাপনের জন্য প্যান ব্যবহৃত হয়। সাধারণত একটা গাড়ির মধ্যে নেটওয়ার্ক করার জন্য কি, একটা রুমের মধ্যে নেটওয়ার্ক করার জন্য আমাদের কি প্যান নেটওয়ার্ক ব্যবহৃত হয়। সাধারণত এই প্যান নেটওয়ার্কের জন্য আমরা ব্লুটুথ ব্যবহার করি, অর্থাৎ ব্লুটুথ ব্যবহার করে প্যান নেটওয়ার্ক স্থাপন করা হয়। তাহলে আমরা পড়লাম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, যার এরিয়া 10 মিটার। একটি রুম বা একটি গাড়ির মধ্যে সাধারণত এই নেটওয়ার্ক হয়, আর এই নেটওয়ার্কটা সংগঠিত করা হয় ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে। নেক্সট দেখো 2 নম্বরটা ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ককে ল্যান বলে। এরিয়া হচ্ছে 10 থেকে 100 মিটার। ছোট বিল্ডিং, ছোট একটা বিল্ডিংয়ের প্রথম তলা বা দ্বিতীয় তলার মধ্যে ছোট্ট বিল্ডিং হলে ছোট বিল্ডিং, ছোট ক্যাম্পাস, অর্থাৎ একটা কলেজের ছোট একটা ক্যাম্পাসের মধ্যে একটি বড় বিল্ডিংয়ের বিভিন্ন তলার মধ্যে, মনে করো একটা 5 তলা বিল্ডিং আছে, তাহলে প্রথম তলায় 5টা রুম আছে, সেই 5টা রুমের মধ্যে হবে ল্যান। দ্বিতীয় তলার 5টা রুম, সেখানেও হবে ল্যান। তৃতীয় তলার 5টা রুম, সেখানেও হবে ল্যান। অর্থাৎ প্রত্যেকটা তলার মধ্যে যে নেটওয়ার্কিং সেটা হবে ল্যান নেটওয়ার্ক। তাই বলা হয়েছে ছোট একটা বিল্ডিং, ছোট বিল্ডিং হলে একটা বিল্ডিংই হবে। ছোট ক্যাম্পাস হলে পুরো ক্যাম্পাসটাই হবে। আর যদি বড় বিল্ডিং হয় তখন তার প্রত্যেকটা তলার মধ্যে যে নেটওয়ার্ক করা হয় সেটাই হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। অর্থাৎ ছোট বিল্ডিং, ছোট ক্যাম্পাস, বড় বিল্ডিংয়ের বিভিন্ন তলার মধ্যে ল্যান নেটওয়ার্ক গঠিত হয় বা ল্যান নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এর পরেরটা দেখো, পরেরটা আছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। আমরা মেট্রোপলিটন শহর বলতে একটা বড় শহরকে সাধারণত বুঝি, যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে ম্যান বলে। সাধারণত একটি জেলার মধ্যে হয়, জেলার পুরো এরিয়া না হলেও অনেক জেলায় আছে যে আমাদের এই ম্যান নেটওয়ার্কের মধ্যেই পড়ে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে ম্যান বলে। অর্থাৎ অনেক বড় বড় শহরের মধ্যে এরিয়া 50 কিলোমিটার, অর্থাৎ 50 কিলোমিটার এরিয়ার মধ্যে আমাদের এই ম্যান নেটওয়ার্ক স্থাপন করে নেটওয়ার্ক সার্ভিস দেওয়া হয়। সাধারণত কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে ম্যান নেটওয়ার্ক গঠিত হয়। একটা বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে, যেমন মনে করো ঢাকা গাবতলীর সঙ্গে
ধানমন্ডির সঙ্গে উত্তরা, এদের মধ্যে যে নেটওয়ার্ক এটাই হচ্ছে ম্যান নেটওয়ার্ক। আবার মনে করো একটা বড় শহরের একটা কোম্পানি আছে, কোম্পানির 10টা অফিস আছে, সেই 10টা অফিসের মধ্যে কোম্পানি একটা সার্ভার করে নেটওয়ার্ক করবে, সেই নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ম্যান নেটওয়ার্ক। অর্থাৎ একটা শহরের মধ্যে সেই 10টা অফিস 50 কিলোমিটারের মধ্যে আছে, তাদের মধ্যে যে টাইপের নেটওয়ার্ক গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাই আমরা বলেছি এখানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে ম্যান বলে। এরিয়া 50 কিলোমিটার, সাধারণত কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বা বড় একটা কোম্পানির বিভিন্ন অফিসের মধ্যে ম্যান নেটওয়ার্ক গঠিত হয়। 4 নম্বর দেখো, আমাদের সবচেয়ে বড় বিস্তৃতি নেটওয়ার্ক যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান, WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে ওয়ান বলে। এরিয়া হচ্ছে 1500 কিলোমিটার। এক মহাদেশ থেকে অপর মহাদেশে এবং বিভিন্ন দেশের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে ভুটানের, তাই বলা হয়েছে এক মহাদেশ থেকে অপর মহাদেশে এবং বিভিন্ন দেশের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের জন্য ওয়ান নেটওয়ার্ক ব্যবহৃত হয়। সাধারণত অপটিক্যাল ফাইবার কেবল ও স্যাটেলাইট দিয়ে ওয়ান নেটওয়ার্ক করা হয়। অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবল যেটা আমাদের অনেক দূর পর্যন্ত নেটওয়ার্কিং করা যায় এবং স্যাটেলাইট দিয়েও আমাদের এই ওয়ান নেটওয়ার্ক করা হয়। ওয়ান নেটওয়ার্কের মাধ্যমে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা পাওয়া যায়। ওয়ান নেটওয়ার্কের মাধ্যমে ক্লাউড কম্পিউটিং অর্থাৎ আমাদের এই বিশ্ব বিস্তৃতি যে নেটওয়ার্ক সিস্টেম তাকেই বলা হয়েছে কি ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ মেঘের মতো অদৃশ্য অবস্থায় ভেসে আছে বিশ্ব বিস্তৃতি নেটওয়ার্ক, সেটাই হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ ইন্টারনেটের যে কোনো কাজ করাকেই ক্লাউড কম্পিউটিং বলা হয় ইন্টারনেটের মাধ্যমে। যেমন আমরা সব ধরনের ইউটিউব সুবিধাই হোক, ফেসবুক সুবিধাই হোক, আমেরিকার সার্ভার ব্যবহার করে আমরা পেয়ে আসছি। অর্থাৎ আমেরিকার সার্ভার আমরা ব্যবহার করতে পারছি কার জন্য? আমাদের এই বিস্তৃতি নেটওয়ার্ক ওয়ানের জন্য। যদি আমাদের এই বিশ্ব বিস্তৃতি সারা পৃথিবী নেটওয়ার্ক স্থাপন করা না যেত তাহলে আমরা ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা পেতাম না। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে ওয়ান বলে। পৃথিবীর সকল দেশের মধ্যে যে নেটওয়ার্ক স্থাপন হয় সেটা হচ্ছে ওয়ান। সাধারণত এরিয়া হচ্ছে 1500 কিলোমিটার এবং অপটিক্যাল ফাইবার কেবল এবং স্যাটেলাইট দিয়ে সাধারণত এই নেটওয়ার্ক স্থাপন করা হয়। আমি স্যাটেলাইটের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, তারপর আজকে একটু লিখে রাখছি যেহেতু স্যাটেলাইট কথা এখানে আছে। ঢাকা থেকে স্যাটেলাইটে পাঠানো হয়েছে, স্যাটেলাইট সেটাকে কোথায়? দিল্লিতে পাঠিয়ে দিছে। অর্থাৎ এই যে নেটওয়ার্ক এটাই হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান নেটওয়ার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার ইউটিউব পেজ লগ ইন করতে পারো, সেখানেও তোমাদের স্কুল লিখে সার্চ করলে আমার ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। আর আমার চ্যানেল তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।